হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দুইটা এই যে মিষ্টি কুমড়া দুই ভাগে ভাগ করে নিয়েছি। দুই রকম আমি আপনাদেরকে দেখাবো। এই মিষ্টি কুমড়োটা এটা সাথে ডিম দিয়ে আমি ব্লেন্ডার করে নেব, আর এটাকে আমরা ঝাল পিঠা বানাবো এটা দিয়ে। এই যে ডিমটা এর ভিতর আমরা এবার ভেঙে দেব। ডিমটা ভেঙে দিয়ে আমরা এটাকে ব্লেন্ডার করে নেব। এবার এক মুঠ আমি চালের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ঝাল পিঠাটাকে আগে বানিয়ে নেব। এই যে এর সাথে এবার আমরা একটু এই যে ব্লেন্ডার করা ডিম আর কুমড়ো একটু দিয়ে দেব, যাতে একটু আঠালো আঠালো হয়। এই যে একটু ডিম আর একটু কুমড়ো দিয়ে দেব, দিয়ে বেশি দেওয়া যাবে না, একটু আঠালো আঠালো যাতে হয়। এবার এর ভিতর আমরা হলুদের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে আমরা লবণ দিয়ে এটাকে সুন্দর করে ছেনে নেব। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে আমরা এবার চপের মতো করে এগুলো ভেজে নেব। খুব সহজে সকাল ও বিকেলের নাস্তার জন্য আমরা ঝটপট এই পিঠাগুলো এরকম ভেজে নিতে পারি, এই চপের মতো করে ভেজে নিতে পারি। সবাই অনেক মজা করে ফ্যামিলিতে খাবে। আমরা সকাল ও বিকেলের নাস্তা এবং টিফিনেও আমরা ব্যবহার করতে পারি। এটাকে আমরা এবার সুন্দর করে তেলে সব কয়টা পিঠায় বসিয়ে দেব। দিয়ে আমরা একে একে সবগুলো ভেজে নেব। লো আঁচে ভাজতে হবে, বেশি জাল দিলে কিন্তু জালটা পুড়ে যাবে। আমি এই জন্য কমিয়ে দিচ্ছি, একদম আঁচ কমিয়ে দিচ্ছি। এই যে দেখুন হয়ে যাচ্ছে। এবার আমরা কিন্তু উল্টিয়ে দেব। এই পাশটা সুন্দরভাবে হয়ে গেছে, এবার আমরা উল্টাই দেব। দেখুন এই যে হয়ে গেছে, উল্টাই দিচ্ছি। প্রত্যেকটা আমরা এরকম উল্টাই দেব। দেখুন কত সহজে হয়ে গেল কুমড়ো দিয়ে বড়া, আর খুবই মচমচে আর টেস্টি। এই যে দেখুন হয়ে গেছে সবগুলো। আমরা সুন্দর করে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব। ভেজে আমরা তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে এর ভিতর কিন্তু ময়দা দিতে হবে। দিয়ে আমরা এই যে ডিম আর কুমড়ো আর ময়দা এই তিনটে উপকরণ একসাথে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। বানিয়ে এটাকে এবার আমরা কড়াইতে ভেজে নেব। আগে এগুলো তুলে নেব। সবগুলোই আমরা একে একে তুলে নেব। নিয়ে এবার কড়াইতে এই যে এরকম গোল গোল করে আমরা সবগুলো পিঠা দিয়ে দেব। গোল গোল করে কুমড়োগুলো সব দিয়ে দেব। এরকম গোল গোল করে সবগুলো দিয়ে আমরা ভেজে এগুলো এরকমও খেতে পারি, কিন্তু আমি তো এরকম খাবো না। আমি আপনাদের আজকে কুমড়োর রস বড়া তৈরি করে দেখাবো, কুমড়োর মিষ্টি তৈরি করে দেখাবো আপনাদের।
কুমড়োর মিষ্টিটা খুবই সুন্দর হয় আর মজা হয় খেতে, কালারটা অনেক সুন্দর আসে। এই ডিমটা হচ্ছে, ডিমের জন্য এই পিঠাটা অনেক ফুলে যাবে এবং কুমড়োর জন্য এটা হচ্ছে গিয়ে কালারটা অনেক সুন্দর আসবে। আমরা সবগুলো পিঠাই দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমরা এবার উল্টে পাল্টে ভেজে নেব। এই যে এখন আমরা সবগুলো উল্টে দেব। দেখুন কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে পিঠাগুলো। এখন অল্প আঁচে ভাজতে হবে। এবার আমরা সুন্দর করে ভেজে নেব। কুমড়োর মিষ্টিগুলো যেমন খেতে স্বাদ হবে তেমন টেস্টি হবে। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব সহজে 10 মিনিটে দুইটাই তৈরি করা হয়ে যাবে। দেখুন এই যে হয়ে গেছে, দেখুন আর কত ফুলে কপি হয়েছে। আমরা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এবার আমরা তুলে নেব। এই দেখুন তুলে ফেলছি। এবার একটা বাটিতে পানি দিয়ে দিয়েছি, এখানে 6 চা চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমরা সুন্দর করে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমরা চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেলে এবার এর ভিতরে আমরা 1 চিমটি লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে এবার একটু বলক আসলে আমরা সব পিঠেগুলো দিয়ে দেব। এই যে পিঠাগুলো দিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেল রসের টইটম্বর কুমড়ার মিষ্টি। এবার আমরা একটু লেবু দিয়ে দেব। দেখুন এই যে কুমড়ার মিষ্টি তৈরি হয়ে গেল। এই লেবুটা দিলে হয় কি চিনি চিটচিটে হয় না, আর চিনিতে মনে করেন আঠা হয় না। চিনিটা খুব সুন্দরভাবে মিষ্টির ভিতর ঢুকতে সাহায্য করে। এই যে এইভাবে বুদবুদি কেটে এটাকে ভিতর রস ঢুকবে। এই যে দেখুন অনেকটাই রস কমে গেছে। এখন আমরা নামায় রাখবো, আরও বেশি রস কমে যাবে, আস্তে আস্তে পুরো রসটাই টেনে নেবে। এবার আমরা এই যে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই গরম। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে, কোনো ফুড কালার দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি, তারপরে দেখুন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর হয়েছে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলে পেয়ে যাবেন। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি। আমি আপনাদেরকে যে অনেক ধরনের পিঠা পুলি তৈরি করে দেখাবো, অনেক ধরনের মিষ্টি, অনেক ধরনের ডিজাইনিং খাবার তৈরি করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কত সফট আর কত নরম। দেখুন তুলতুলে, ভিতরে ফ্লপি হয়েছে কত সুন্দর, আর কত সুন্দর রস ঢুকছে দেখুন, আর কি তুলতুলে নরম হয়েছে দেখুন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই ভিডিও দেব পেয়ে যাবেন। আমার অনেক মজার মজার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনিং পিঠা আছে। আমি শেফ, অনেক ধরনের পিঠা শিখে আসছি, আপনাদেরকে অনেক ধরনের ডিজাইনিং শিখে আসছি, আপনাদেরকে শেখাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।